আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পিকিং মোটর 12 এ তোমাদের স্বাগতম। আজকে আমরা স্পিকিং মোটর 12 এ যে বিষয়টি নিয়ে আসছি তা হলো পেতে পারা বা জানতে পারা। পেতে পারি বা জানতে পারি, পেতে পারো বা জানতে পারো, এই রকম ওয়ার্ডযুক্ত বাংলা সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংলিশে রূপান্তর করব তা জেনে নিব। তো পেতে পারি বা জানতে পারি, এই পেতে পারি বা জানতে পারি এই ওয়ার্ডগুলোর ইংলিশ হলো ক্যান আই হ্যাভ। ক্যান আই হ্যাভ। তো এখানে যদি এইরকম থাকতো যে পেতে পারো বা জানতে পারো, তাহলে ক্যান ইউ হ্যাভ, ক্যান দে হ্যাভ, এইরকম হবে আর কি। দেখো, আমি কি তোমার নামটা জানতে পারি? আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি? আমি কি এক কাপ চা পেতে পারি? আমি কি তোমার ভালোবাসা পেতে পারি? এই যে বাংলা বাক্যগুলো যেখানে আমরা পেতে পারি, জানতে পারি, পেতে পারো, জানতে পারো, এই রকম ওয়ার্ডগুলো আছে, এইগুলোকে আমরা ইংলিশে রূপান্তর করব। দেখো, আমি কি তোমার নামটা জানতে পারি, যেহেতু এখানে জানতে পারি বা পেতে পারি আছে, আর সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ। দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে, আর বাংলাটারও শেষে দেখো ইন্টারোগেশন মার্ক আছে। তাহলে কি দিব বলো তো? ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ। আমি কি জানতে পারি ইয়োর নেম, ক্যান আই হ্যাভ ইয়োর নেম, আমি কি তোমার নামটা জানতে পারি। নাম্বার 2, দেখো, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। এই কথাগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকি। আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। দেখো, ক্যান আই হ্যাভ ইয়োর ফোন নাম্বার, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। ক্যান আই হ্যাভ ইয়োর ফোন নাম্বার, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। নাম্বার 3, দেখো, আমি কি এক কাপ চা পেতে পারি। এই কথাগুলো কিন্তু আমরা বলেই থাকি প্রায় সব সময়। দেখো, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা পেতে পারি। এই বাংলা সেন্টেন্সগুলোর মতো আমরা হাজারো সেন্টেন্স বানিয়ে বানিয়ে এই ক্যান আই হ্যাভ দিয়ে তৈরি করতে পারবো। দেখো, আমি কি তোমার ভালোবাসা পেতে পারি। এই নাম্বার 4 এর ইংলিশটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে, তাহলেই আমি বুঝবো যে তোমরা স্পিকিং মোটর 12 অনেক সুন্দর বুঝেছো। তো এই ছিল আমাদের স্পিকিং মোটর।